আজকে সেহরির সময় উঠেই আমি 2টা ডিম ভেজে নেই, তারপরে চিকেন অ্যাড করে রাইস দিয়ে আমি আজকে সেহরিটা করে নিই। তারপরে আমি ফজরের নামাজ পড়া শেষ করে ঘুম থেকে উঠি জোহরের সময়। আসসালামু আলাইকুম সবাইকে, এন্ড সবাইকে রমাদান মোবারক। আই থিঙ্ক সবাই ভালোই আছো। এই ইয়ারে আমি ডিসাইড করছি কিছু ইউনিক কন্টেন্ট মেক করা যাক, তাই আজকে ব্লগ স্টার্ট করলাম। And আজকে আমি দেখাবো ইফতারি এবং সাহারিতে আমি কি খেয়ে আমার ফিজিকটা মেনটেন করি অ্যাজ এ স্টুডেন্ট। তো আজকের দিনে প্ল্যান বলতে আজকে 10 রোজা, সো আজকে ইফতারির পরে আমি ওয়ার্কআউট করব। তার আগের দিনগুলোতে আমি তারাবি নামাজ পড়ে তারপর ওয়ার্কআউট করেছি, অ্যান্ড প্রত্যেকটা ওয়ার্কআউট সেশনই ভালো ছিল, পাম্পও ভালো আসছে। সো আজকে দেখি ইফতারির পরে কিরকম পাম্প আসে। আজকে চেস্টের ওয়ার্কআউট করব। তো সো এখন যেহেতু বিকেল অ্যান্ড ইফতারির জন্য অ্যারাউন্ড 1 আওয়ার্স প্লাস টাইম আছে আমাদের হাতে, সো এখন আমি আমার ইফতারিটা রেডি কলা, খেজুর এবং বাদামের সাথে দুধ অ্যাড করে এটা ট্রাই করতে পারবো। এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব, তারপর আমাদের শেক রেডি হয়ে যাবে। সো এই হেলদি শেকটা দিয়ে আর কয়েকটা খেজুর দিয়ে আমি ইফতার শেষ করে নিই, যেটা রেকর্ড করা হয়নি। তো এখন ইফতারি শেষ করে জিমে চলে আসছি। সো এখন আমরা চেস্টের ওয়ার্কআউট করব। সো লেটস সি, চেঞ্জ হয়ে আসি এন্ড ওয়ার্কআউটটা স্টার্ট করা যাক। আর এইটা ছিল আমার প্রথম চেস্টের ওয়ার্কআউট, সো এটা আমি লাইট ওয়েট দিয়ে করে নেই। আর মাইক্রোফোন অন না দেওয়ার কারণে আমার আবার ভয়েস ওভার দেওয়া লাগতেছে। সো এই রমাদানে আমাদের যেহেতু রোজা রাখতে হয় অনেকটা টাইম, তো আমাদের ওয়ার্কআউট করার ওইরকম এনার্জি থাকে না ইফতারের পরে। সো আমি 3 সেট করেই করে নেই, কারণ আমার এই রমাদানে আমার ফোকাস থাকে হচ্ছে মাসেলগুলো ধরে রেখে। তাছাড়া আমাদের এই রমাদান মাসে আমাদের ইবাদত করার টাইম, সো ইবাদত করার পাশাপাশি আমি আমার ফিজিকটাও ঠিক রাখি। তারপরে আমরা করে নেই। তার 3rd নাম্বার এক্সারসাইজ হচ্ছে ক্যাবেল ফ্লাই। এটা লোয়ার চেস্টের জন্য, এটা আমি ভালো করে করি কারণ আমার লোয়ার চেস্টটা আরও বেশি ইমপ্রুভ করা দরকার। আর এই ওয়ার্কআউটটা আমার ভালো লাগে। সো লাস্টে আমরা প্যাকডেট ফ্লাই করে আমার চেস্টের ওয়ার্কআউট শেষ করে দিই। তারপরে ওয়ার্কআউটের পরে একটু পোজিং করে নিই, ভালোই একটা পাম্প আসছে চেস্টে। তারপর আমি বাসায় যে বিফ, পটেটো অ্যান্ড রাইস দিয়ে আমার পোস্ট ওয়ার্কআউট মিল শেষ করার পরে আমি এশার নামাজ এবং তারাবির নামাজ পড়ে নেই। সো আজকে কমেন্ট অফ দ্য ডে তে কোশ্চেন আসছে, ব্রো রোজায় কি এভরিডে জিম করা উচিত? সো রোজায় বেসিক্যালি তোমরা যদি ইফতারির পর থেকে সেহরির আগ পর্যন্ত ভালো করে খাবার খেয়ে একটা টাইমে নির্দিষ্ট ওয়ার্কআউট করো, লাইক ইফতারির পরে যেহেতু আমরা রোজা রাখি, অফকোর্স তুমি লাইট ওয়েট দিয়ে প্রত্যেকটা ওয়ার্কআউট যদি করো, তাহলে তুমি ওয়ার্কআউট করে ইজিলি ভালো একটা রেজাল্ট পাবা। সো আমাদের আরেকটা কমেন্ট আসছে, আই রিয়েলি ওয়ান্ট ফিজিক লাইক ইউ, হাউ ডিড ইউ ম্যানেজ টু বিল্ড এ গুড ফিজিক, গিভ মি সাম অ্যাডভাইস। তো থ্যাঙ্কস ব্রো, তুমি যদি এই 3টা জিনিসের উপরে ফোকাস রাখো তাহলে তুমি একটা ভালো ফিজিক বিল্ড করতে পারবা। নাম্বার 1 হচ্ছে কনসিস্টেন্সি, যেটা তোমাকে ধরে রাখতেই হবে নো ম্যাটার হোয়াট। সো কনসিস্টেন্সি রাখলে তোমার একটা ভালো ফিজিক বিল্ড হবে তুমি যখন জিমে রেগুলার যাবা। তো সেকেন্ড নাম্বার হচ্ছে তোমার ডায়েট। সো এটার মধ্যে তুমি যত ক্লিন খাবার রাখতে পারো অ্যান্ড প্রোটিন সোর্স রাখবে, যেটা তোমাকে মাসেল বিল্ড করতে হেল্প করবে। যেমন আমি একটা ফুড সিলেক্ট করি যেটার মাধ্যমে আমি প্রত্যেকটা মিলে সেম ফুডটাই নিতে পারি, লাইক হচ্ছে যে এগস অ্যান্ড চিকেন, বিফ, এগুলো আমার প্রত্যেকটা মিলে রাখার ট্রাই করি, যেটার মাধ্যমে আমার প্রোটিন সোর্স ফিল আপ হয়ে যায়। সো থার্ড নাম্বার হচ্ছে একটা গুড ওয়ার্কআউট স্প্লিট, যেটা তোমাকে ওয়ার্কআউট এর মধ্যে একটা ভালো চেঞ্জ এনে দিবে। যদি প্রত্যেকটা মাসেল ভালোভাবে ট্রেন করো ওই ওয়ার্কআউট স্প্লিট অনুযায়ী, তাহলে তুমি একটা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি এই 3টে স্টেপ ফলো করলে তুমি একটা ভালো ফিজিক বিল্ড করতে পারবে। সো আজকের মতো এতটুকুই ছিল। সো নেক্সট ডে আমাকে বলতে পারো আমি কি ধরনের ভিডিও নিয়ে আসবো। সো বাই বাই।